হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাভাস ইংলিশ স্কুল। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। শুরুতেই বলে নিই, এটা খুবই ইংলিশ গ্রামারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আমাদের স্কুল কলেজের একাডেমিক যে পরীক্ষাগুলো আছে, যে সিলেবাস, সেখানে ইভেন আমাদের যে ভর্তি পরীক্ষাগুলো আছে, তোমরা যদি ডিইউর কোশ্চেন্স দেখো, জেইউ, ডিইউ, চুয়েট, কুয়েট সব জায়গার কোশ্চেন্সগুলোতে যখন তোমার ইংলিশ কোশ্চেন্সগুলো একটু অ্যানালাইসিস করবা, দেখবা যে আমাদের অনেক জায়গাতে তোমার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন্স আসে। ইভেন আমাদের যে প্রতিযোগিতামূলক যে এক্সামস গুলো আছে, যেমন ধরো সেটা ব্যাংক জব হতে পারে, বিমা সরকারি যে পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই জায়গাতেও আমাদের এই জায়গাটা এটা থেকে কোশ্চেন্স আসে। তো আমি আশা করছি আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, তাহলে এইটা নিয়ে তোমাদের আর কনফিউশন থাকবে না। প্রথমেই আসি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? আচ্ছা, আমরা জানি নরমালি একটা সেন্টেন্স লেখার সময় আমরা কি করি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা আমাদের একটা নরমাল বেসিক স্ট্রাকচার টু মেক আ সেন্টেন্স। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি হয়? এখানে ভার্ব সাবজেক্টের সাথে এগ্রি করে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল হবে। এখন প্রবলেমটা যেখানে হয় যে আমরা অনেক সময় একটা সেন্টেন্স দেখে এই জিনিসটা যখন কনফিউজিং কিছু জিনিস থাকে, তখন আমরা এটা রিয়ালাইজ করি না যে আমাদের এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। নরমালি বেসিক্যালি যদি আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন ধরো আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। এখানে আইটা সিঙ্গুলার আছে, সো আমাদের ভার্বটাও সিঙ্গুলার হয়ে গিয়েছে, তাই না? যদি আমরা একটু এভাবে দেখি, দে আর হ্যাপি। আবার অন্যভাবে যদি বলি, আই অ্যাম হ্যাপি। এখন এই দুটোর মধ্যে দেখো, এখানে এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। সেজন্য আমাদের এখানে যে ভার্বটা, এখানে যেহেতু আমাদের মেইন কোনো ভার্ব না, এখানে অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। সো আমাদের এখানে এই ভার্বটাও তোমার কি হয়েছে? প্লুরাল হয়েছে। এখানে আবার এসে সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এই যে এখানে ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করছে, এটাই হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট। এখন এইটা তো খুবই নরমাল একটা বেসিক জিনিস যে আমার যদি এখানে সাবজেক্টটা সিঙ্গুলার থাকে, তাহলে সিঙ্গুলার হবে, প্লুরাল হলে প্লুরাল হবে। প্রবলেমটা কখন হয়? যখন কিছু কনফিউজিং জিনিসগুলো চলে আসে। সেটাই আমরা এখন তোমাদের জন্য ১০ টা রুলসে সাজিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ১ম রুলটা কি দেখো, সাবজেক্ট উইথ অ্যান্ড। যখন সাবজেক্টগুলো অ্যান্ড দিয়ে কানেক্টেড থাকে, তখন আমরা অনেক সময় এটা রিয়ালাইজ করি না যে সাবজেক্টটা কি হবে। এক্সাম্পলটা আমরা আগে দেখি, দেন আমরা রুলটা বুঝবো। দেখো, রুমি অ্যান্ড সুমি ইজ অর আর সিস্টার্স। এখন আমাকে বলো, এখানে ইজ হবে নাকি আর হবে? যখন অ্যান্ড দিয়ে সাবজেক্ট থাকবে, তখন আমাদের অবশ্যই এখানে ২ জন মানুষের কথা বলেছে। সো এটা প্লুরাল একটা, এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। সো অবশ্যই আমাদের এখানে আর হবে। রুমি অ্যান্ড সুমি আর সিস্টার্স। সেকেন্ড ওয়ান, ব্রেড অ্যান্ড জ্যাম ইজ অর আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখন বলো তো কি হবে? এটাও তো অ্যান্ড দিয়ে ২ টা খাবারের কথা জয়েন করেছে, তাই না? তাহলে ইজ হবে নাকি আর হবে? এই জায়গাটায় অনেকে কনফিউজড হয়ে যায়। এখানে আর আমরা আর ইউজ করব না। এখানে দ্য অ্যান্সার উইল বি ইজ। কেন? কারণ এখানে ব্রেড অ্যান্ড জ্যাম বলতে এখানে একটা খাবারকে বুঝিয়েছে। ব্রেড অ্যান্ড জ্যাম এটা একসাথে একটা ওর ফেভারিট ব্রেকফাস্ট বা ওর ফেভারিট মিল, এটা একসাথে একটা, মানে এটা সিঙ্গুলার সাবজেক্ট। তো এইজন্য আমাদের এখানে ভার্বটা কি হয়ে গিয়েছে? ইজ হয়েছে। আমরা আরো ২ টো এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হবে। জন অ্যান্ড সারা ইজ অর আর গোয়িং টু স্কুল। এখানে জন এবং সারা ২ জন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, যেটা মিলে একটা প্লুরাল সাবজেক্ট হয়েছে। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি আর। ওকে? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, টম অ্যান্ড জেরি ইজ অর আর মাই ফেভারিট শো। কি হবে? এখানে টম অ্যান্ড জেরি ২ জন আলাদা, একটা বিড়াল আর একটা ইঁদুর, তাই না? ২ টা আলাদা সত্তা। কিন্তু যখন আমরা বলছি দ্য টম অ্যান্ড জেরি, এখানে দ্য টম অ্যান্ড জেরি একটা টিভি শো এর কথা বলছি। ঠিক আছে? তাহলে এটা একটা টিভি শো কিন্তু। তাহলে এখানে আর হবে না, ইট উইল বি ইজ। টম অ্যান্ড জেরি ইজ মাই ফেভারিট শো। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট উইথ অ্যান্ড দিয়ে যখন সাবজেক্টস থাকবে, তখন ইট ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। ঠিক আছে? ২ টাই হতে পারে। আমাদেরকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এখানে কোনটা ইউজ হবে। ওকে, দ্য রুল নাম্বার 2, আইদার অর নেইদার নর। কি হবে? আমরা আগে এক্সাম্পল দেখি, দেন আমরা এটা বলছি। রুলসটা বলে দিচ্ছি। আইদার রুমি অর সুমি হ্যাজ অর হ্যাভ আ বুক। এখানে ২ জন মানুষের কথা বলেছে। কিন্তু আমরা যদি একটু বাংলাটা বুঝার চেষ্টা করি, আইদার রুমি অর সুমি হ্যাজ অর হ্যাভ আ বুক।
রুমি অথবা সুমির যে কোনো একজনের বইটা আছে, তাহলে আমরা এখানে একজনের কথা বলছি, তাই না? সিঙ্গুলার কিন্তু। তো এখানে কি হবে? হ্যাজ। আইদার রুমি অর সুমি হ্যাজ আ বুক। সেকেন্ড ওয়ান দেখো, নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার। এখানে দুটো গ্রুপের কথা বলা হয়েছে, তাই না? নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ইজ অর আর রেডি। কি হবে এখানে? ইজ হবে। আচ্ছা, আমরা এখানে রুলসটা একটু বুঝি। আইদার অর বা নাইদার নট দিয়ে যদি দুটো সাবজেক্টকে কানেক্ট করা হয়, সেক্ষেত্রে ভার্বটা অ্যাগ্রি করবে উইথ দ্য ক্লোজেস্ট সাবজেক্ট। দেখো আমি লিখে দিচ্ছি, ভার্ব উইল অ্যাগ্রি উইথ ক্লোজার সাবজেক্ট। ক্লোজার সাবজেক্ট যেটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। ক্লোজার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। এখানে দেখো, এই যে ভার্ব, এই ভার্বটার ক্লোজে কে ছিল? সুবি। এটা একটা সিঙ্গুলার, সো আমরা এখানে সিঙ্গুলারটা নিয়েছি। ইজ অথবা আর, এখানে ক্লোজার সাবজেক্ট কে ছিল? টিচার। টিচারটা সিঙ্গুলার ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে সিঙ্গুলার সাবজেক্ট নিয়েছি। কিন্তু এইটাতে কি হবে দেখো, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ইজ অর আর গোয়িং অন দ্য ট্রিপ। দেখো দুইটা কিন্তু সেম জিনিস, শুধু পার্থক্যটা কি হয়েছে, এখানে দ্য স্টুডেন্টসটা আগে আছে এবং টিচারটা পরে আছে, এখানে দ্য টিচারটা আগে এবং স্টুডেন্টসটা পরে। তো আমাদের যে ভার্বটা, সেই ভার্বের ক্লোজার সাবজেক্টটাকে দ্য স্টুডেন্টস, এটা কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে? প্লুরালে আছে। সো আমাদের এখানে উত্তরটা হবে আর। নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর গোয়িং অন দ্য ট্রিপ। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, যে আইদার অর অথবা নাইদার নট দিয়ে যে সেন্টেন্সটা থাকবে সেখানে আমাদের ভার্বের ক্লোজার যে সাবজেক্টটা থাকবে সেটার উপরে ডিপেন্ড করে আমরা ভার্বটা চুজ করব। অ্যাম আই ক্লিয়ার? ওকে। ওকে, এখন দেখো রুল নাম্বার 3। সাবজেক্ট যদি কালেকটিভ নাউন হয় তখন কি হয়? কালেকটিভ নাউন্স টেক আ সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব, মানে এটা দুইটাই নিতে পারে। তাহলে কিভাবে আমরা বুঝবো যে কখন সিঙ্গুলার হবে আর কখন প্লুরাল হবে? দেখো এক্সাম্পলস দেখো। দ্য টিম, এটা টিম আমরা জানি টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাই না? এখন দেখো, দ্য টিম ইজ অর আর উইনিং দ্য ম্যাচ। এখানে টিম বলতে কালেকটিভ নাউন দিয়ে আমরা পুরো একটা টিমকে বুঝাচ্ছি। এটা তার মানে কি হচ্ছে? এটা সিঙ্গুলার, তাই না? তো এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা রুলস অনুযায়ী কি জানি, যে আমাদের এখানে আর হবে না, ইট উইল বি ইজ। দ্য টিম ইজ উইনিং দ্য ম্যাচ, তাই না? কজ আমরা এখানে টিম বলতে পুরো একটা টিমকে বুঝাচ্ছি, ইটস সিঙ্গুলার ফর্ম। কিন্তু সেম টিমটাই যদি আমরা এখন আবার দেখো এখানে কিভাবে ইউজ হয়েছে, দ্য টিম ইজ অর আর আর্গুইং অ্যামাং দেমসেলফ, মানে এখানে এই কথাটার মানে কি? দ্য টিম ইজ অর আর আর্গুইং অ্যামাং দেমসেলফ। এখানে টিম বলতে বোঝাচ্ছে যে টিমের অভ্যন্তরীণ যে সদস্যরা আছে, যে মেম্বাররা আছে, তারা নিজেদের মধ্যে আর্গু করছে, তাই না? তাহলে এখানে কিন্তু অনেকগুলো মানুষ, টিমে কিন্তু অনেকগুলো মেম্বার্স থাকে, তাই না? তো প্রত্যেকটা অনেকগুলো মেম্বার্স নিজেদের মধ্যে আর্গু করছে, তার মানে এখানে কিন্তু এটা প্লুরাল হিসাবে ইউজ হচ্ছে। তো দ্য অ্যান্সার উইল বি আর। দ্য টিম আর আর্গুইং অ্যামাং দেমসেলফ, কজ এখানে কালেকটিভ নাউনের যে কালেকটিভ যে মেম্বার্সরা আছে তারা নিজেদের মধ্যে একটা অ্যাকশন করছে। ইজ ইট ক্লিয়ার? তো তাহলে আমরা কি বলতে পারি, কালেকটিভ নাউনটা যদি সাবজেক্ট হয় তাহলে আমাদেরকে সেন্টেন্স দেখে বুঝতে হবে যে এখানে এই কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হিসাবে ইউজ হচ্ছে নাকি প্লুরাল হিসাবে ইউজ হচ্ছে, সেই অনুযায়ী আমরা আমাদের ভার্বকে অ্যাগ্রি করাবো। রুল নাম্বার 4, ইনডিফিনিট প্রোনাউন্স। আচ্ছা, ইনডিফিনিট প্রোনাউন্সের সাথে কি হয়? ডিফিনিট প্রোনাউন্সের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। এখন আসো, ইনডিফিনিট প্রোনাউন্স কোনগুলো? অনেকগুলো ইনডিফিনিট প্রোনাউন্স কিন্তু আমরা পড়েছি, তাই না, যখন আমরা প্রোনাউনের ক্লাস করেছিলাম। এখন এর মধ্যে কিছু, যেমন ধরো এভরিওয়ান, someone, nobody, each, other, neither। এই টাইপের যে ইনডিফিনিট প্রোনাউন্স গুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যেমন ধরো ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস, ই দিস হবে নাকি আর হবে? আমরা কি বলেছি? এই যে ইচ অফ দ্য, ইচ যদি থাকে তাহলে সবসময় আমাদের ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ইচ অফ দ্য স্টুডেন্টস। আমরা যদি একটু বাংলা মিনিং দিয়েও বুঝার চেষ্টা করি, রুলস যদি আমরা না জানি বা আমরা যদি পরীক্ষার হলে গিয়ে আমরা রুলসটা ভুলে যাই, আমরা একটু যদি বাংলা মিনিংটা বুঝার চেষ্টা করি, ইচ অফ দ্য স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টস এর মধ্যে একজন, ইচ মানে প্রত্যেকে, তাই না? তাহলে প্রত্যেকে কিন্তু একজন একজন করে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে এই যে প্রত্যেকে, এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম। তাহলে এখানে ভার্বটাও কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। এভরিওয়ান প্রত্যেকে, তাই না? সবাই, একজন কিন্তু এরা। তাহলে এভরিওয়ান এর ক্ষেত্রেও কি হবে? লাভস, এভরিওয়ান লাভস আইসক্রিম। নাইদার অফ দ্য অ্যান্সার্স,
neither of the answers. neither থাকলে কি হবে? সিঙ্গুলার হয়ে যাবে। is correct। কিন্তু আমরা কি করি? সবসময় আমরা এই জায়গায় যে স্টুডেন্টস আছে, ঠিক আছে? এভরিওয়ান মানে সবার কথা বলছে বা অ্যান্সার্স আছে, এইজন্য আমরা সবাই এই জায়গায় প্লুরালটা ইউজ করি। সো এটাকে মাথায় রাখতে হবে যে এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, ইচ, আইদার, নাইদার। এই যে ইনডিফিনিট প্রোনাউন্স গুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবসময় ভার্বটা কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। রুলস নাম্বার 5, এটাও তোমার ইনডিফিনিট প্রোনাউন্স নিয়ে। তবে এই ইনডিফিনিট প্রোনাউন্স গুলোর ক্ষেত্রে তোমার ভার্বটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা একটু এক্সাম্পলসটা দেখি, তাহলে আমরা বুঝবো। আচ্ছা, এখন এই ইনডিফিনিট প্রোনাউন্স গুলো কি কি? যেমন ধরো সাম, অল, মোস্ট, নান। এগুলো যখন থাকবে তখন ইট ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। আমাদেরকে সেন্টেন্স পড়ে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আসো তাহলে আমরা এখন এটার এক্সাম্পল দেখি। দ্য ফার্স্ট ওয়ান, সাম। সাম আছে, তাই না? তার মানে আমরা শুরুতেই জানি যে এখানে মানে আমরা রুল নাম্বার 4 এর মতো করে বলতে পারি না যেটা সবসময় সিঙ্গুলার হবে। আচ্ছা, সাম অফ দ্য অ্যাপলস ইজ অর আর রোটেন। এখানে তোমাকে কি করতে হবে? এই যে তোমার যে নাউনটা, সেই নাউনটাকে দেখতে হবে। নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, বা নাউনটা কোন ফর্মে আছে সেইভাবে দেখে আমাদেরকে এইটা, যদি নাউনটা কাউন্টেবল হয় তাহলে আমরা কি জানি যে আমরা এখানে আর ইউজ করব। সাম অফ দ্য অ্যাপলস মানে যে অ্যাপলস গুলো আছে তার মধ্যে কিছু, তাহলে এই যে আমরা নাউনটা দেখব, নাউনটা যেহেতু কাউন্টেবল এই জন্য আমরা এখানে প্লুরালটা ইউজ করছি, ঠিক আছে? আবার দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে স্টুডেন্টস গুলোর মধ্যে মোস্ট মানে অনেকগুলো স্টুডেন্টস, হ্যাজ অর হ্যাভ, স্টুডেন্টস কাউন্টেবল নাউন, সো আমরা এখানে ইউজ করব প্লুরালটা। মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দেয়ার রিপোর্টস। নান অফ দ্য বুকস, এগেইন বুকস হচ্ছে কাউন্টেবল নাউন, তাই না? তাহলে মোস্ট অফ দ্য বুকস আর মিসিং। মোস্ট অফ দ্য সুগার, এইটা দেখো এখন কিন্তু কাহিনীটা চেঞ্জ হয়ে গেছে। সুগার কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, সুগার কিন্তু আনকাউন্টেবল, তাই না? তাহলে আমরা সুগারের সাথে কখনোই আর ইউজ করব না। সুগারের সাথে কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। ইজ ডিসলভড মোস্ট অফ দ্য সুগার। আবার এই যে সামের যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সাম অফ দ্য ওয়াটার ইজ অর আর স্লিপড। এখন বলো কি হবে? সাম থাকলে আমরা জানি সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তখন আমরা কি দেখবো? আমরা নাউনটাকে দেখবো। এই নাউনটা কিন্তু তোমার আনকাউন্টেবল, তাহলে কি হবে তোমার এখানে? ইজ। None of the milk. Again, milk is uncountable. তাহলে none of the milk was left in the bottle. তাহলে আমাদের কাছে কি জিনিসটা ক্লিয়ার হয়েছে? এইভাবে চিন্তা করো, সাম, অল, মোস্ট, নান। এই যে প্রোনাউন্স গুলো থাকলে আমরা সবসময় এই জিনিসটা জানবো যে আমাদের ভার্বটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কখন সিঙ্গুলার হবে? যদি আমাদের নাউনটা, আমাদের যে ইউজ করা যে নাউনটা সেন্টেন্সে, সেটা যদি আনকাউন্টেবল থাকে তখন আমরা সিঙ্গুলার ফর্ম ইউজ করছি। আর যদি আমাদের নাউনগুলা কাউন্টেবল থাকে তাহলে আমরা প্লুরাল ফর্ম ইউজ করছি। কিন্তু রুল নাম্বার 4 এ আমরা কি দেখেছি যে আমাদের যে এই যে ইনডিফিনিট আ প্রোনাউন্স গুলো আছে, এভরিওয়ান, সামওয়ান, নোবডি, ইচ, আইদার, নাইদার, সেগুলোর ক্ষেত্রে আমাদের আর কোনো চিন্তার কিছু নেই। আমাদের সবসময় তোমার সিঙ্গুলার ভার্ব হবে। আমরা পরবর্তীতে এক্সাম্পল যদি করি তখন আমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে আমাদের ৫ টা রুলস কিন্তু অলরেডি ডান। এখন আসো রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এ কি হচ্ছে দেখো, প্লুরাল ফর্ম সাবজেক্টস উইথ সিঙ্গুলার মিনিং। প্লুরাল ফর্ম সাবজেক্টস উইথ সিঙ্গুলার মিনিং টেক সিঙ্গুলার ভার্বস। এই কথাটার মানে কি? অনেক সাবজেক্ট আছে যেগুলা ফর্মটা হচ্ছে প্লুরাল কিন্তু আসলে ওদের মিনিংটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? সেই ক্ষেত্রে যেহেতু ওরা সিঙ্গুলার মিনিংটা ক্যারি করতেছে তাহলে আমাদের ভার্বসটাও কি হওয়ার কথা? সিঙ্গুলার হওয়ার কথা। এক্সাম্পল দেখি, দ্য নিউজ। অনেকে এই যে এস লাগানো নিউজ দেখে মনে করে যে এটা তো প্লুরাল, তাহলে আমাদের প্লুরাল ফর্ম হবে, কিন্তু আসলে না। এখানে এই ফর্মটা তোমার প্লুরালে আছে কিন্তু এটার মিনিংটা সিঙ্গুলার। নিউজ আমরা সিঙ্গুলার ফর্মে ইউজ করি। নিউজ বলতে এটার সাথে সবসময় তোমার এই যে সিঙ্গুলার ভার্বটাই হবে। দ্য নিউজ ওয়াজ শকিং। আবার দেখো ম্যাথমেটিক্স, আমরা যখন সাবজেক্ট ম্যাথমেটিক্স এর কথা বলি আমরা লাস্টে একটা এস লাগাই, কিন্তু এর মানে মোটেও এটা না যে আমরা অনেকগুলো ম্যাথমেটিক্স এর কথা বলছি। আমরা একটা ম্যাথমেটিক্স সাবজেক্টের কথাই বলছি কিন্তু আমাদের লাস্টে এখানে এসটা থাকে। তো এটার ফর্মটা এটা হলেও এটা কিন্তু সিঙ্গুলার মিনিং ক্যারি করে। তাহলে আমাদের কি হবে? ইজ। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এই টাইপের যদি আমরা তোমাদেরকে আরো এক্সাম্পল দেখাই, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলা দেখতে তোমার প্লুরাল মনে হবে কিন্তু আসলে এগুলো সিঙ্গুলার। যেমন ধরো সাবজেক্টের ক্ষেত্রে আমাদের আর কি আছে? ফিজিক্স, লাস্টে এস আছে বাট ইটস এ সিঙ্গুলার। বা ধরো আমরা ডায়াবেটিস, এখানেও এস আছে বাট এটা একটা সিঙ্গুলার ডিজিজের কথা বলছে। তারপরে ধরো বিলিয়ার্ডস, আমরা এটা একটা গেম, তাই না? লাস্টে এস ইউজ হয় বাট এটা একটা গেমের কথা বলছে। বা মামস, ইটস অলসো আ সিঙ্গুলার। পলিটিক্স, এগুলোর লাস্টে এস থাকলেও এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার মিনিং ক্যারি করে, তাই এগুলোর পরে যে ভার্বস গুলো সেটা সবসময় তোমার সিঙ্গুলার ফর্মে হবে।
আচ্ছা, রুল নাম্বার 7, মানি, টাইম, ডিসটেন্স, ওয়েট টেক সিঙ্গুলার ভার্বস। আচ্ছা, এটা অনেকেই ভুল করে এই জিনিসটা। দেখো, টাইম, মানি মনে রাখবে, টাইম, মানি, ডিসটেন্স, ওয়েট এগুলো নিয়ে যখন আমরা কথা বলবো, এটা প্লুরাল ফর্মে থাকলেও এটা একটা ইউনিটি বোঝাচ্ছে। সেজন্য এটার সাথে সবসময় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন 3 কিলোমিটারস ইজ অর আর নট সো ফার। কি হবে? 3 কিলোমিটারস, এস আছে, 3 বলেছে মানে 3 কিলোমিটার অনেক, তাই না? প্লুরাল। তাহলে লজিক্যালি আমাদের কি আর হওয়ার কথা? ম্যাক্সিমাম স্টুডেন্টস এটা ভুল করো এবং তোমরা এখানে আর দিয়ে দাও। নো, দ্য অ্যান্সার ইজ রং। ইট উইল নট বি আর। এখানে কি হবে? এটা হবে ইজ। আমাদেরকে এই রুলসটা মাথায় রাখতে হবে। টাইম, মানি, ডিসটেন্স, ওয়েট এগুলোর সাথে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে কি হবে? 3 কিলোমিটারস ইজ নট সো ফার। $5 ইজ নট এনাফ। 6 ইয়ার্স, 6 বছর অনেক কিন্তু, তাই না? কিন্তু তারপরও এটা কি হবে? এটা সিঙ্গুলার ফর্ম এবং আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। 6 ইয়ার্স ইজ আ লং টাইম। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। আমরা প্রায় এটা ভুল করি। আমরা এই রুলসটা যদি আমরা না জানি যে টাইম, মানি, ডিসটেন্স, ওয়েটের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, আমরা কখনোই এটা পারবো না। সবাই চিন্তা করবে 6 বছর, $5, 3 কিলোমিটারস কেন এখানে আমাদের প্লুরাল হচ্ছে না? বাট এটা রুলস। এটার সাথে সবসময় তোমার সিঙ্গুলার ভার্বস হয়। ওকে, দেন আসো রুল নাম্বার 8। রুল নাম্বার 8 এ কি হচ্ছে? আচ্ছা, ফ্র্যাকশনস অর পার্সেন্টেজ। যখন কোনো সেন্টেন্সে আমরা ফ্র্যাকশনস অথবা পার্সেন্টেজ নিয়ে কথা বলবো, তখন কি হবে? তখন আমাদের ভার্বটা কি করবে জানো? তখন আমাদের ভার্বটা অ্যাগ্রিজ করবে উইথ দ্য নাউন। আমরা নাউনটাকে দেখব। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, 1/3 অফ দ্য কেক। 1/3 অফ দ্য কেক। এখন অনেকেই মনে করতে পারো 1/3 তো অনেকখানি একটা অংশ, তাই না? তাহলে কেন প্লুরাল হচ্ছে না? নো, আমরা এখানে নাউনটাকে দেখব। আমরা নাউনটার সাথে ভার্বটা এগ্রি করবে। এখানে কি আছে? কেক। কেকের সাথে কি ইজ হয় না আর হয়? ওই যে আমরা আগে দেখেছি কাউন্টেবল আর আনকাউন্টেবল। কেক একটা আনকাউন্টেবল জিনিস, তাই না? কেককে কাউন্ট করা যায় না। তাই না? যদি আমরা বলি মানে একটা কেকের ভিতরের অংশকে কিন্তু তুমি আর কাউন্ট করতে পারবে না। হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি যে একটা কেক, ২ টা কেক। তাহলে কি হবে? 1/3 অফ দ্য কেক ইজ ইটেন। 1/3 অফ দ্য কেক ইজ ইটেন। আবার দেখো 50%, 50%, এখন 50% দেখলে আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো প্লুরাল হবে। কিন্তু না, আমরা আসলে দেখব হচ্ছে নাউনটা কি আছে? স্টুডেন্টস। প্লুরালে আছে, তাই না? তাহলে এখানে আর হয়ে যাবে। 50% অফ দ্য স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং দ্য লেকচার। তাহলে যখনই আমরা এরকম ফ্র্যাকশনস থাকবে বা পার্সেন্টেজ থাকবে, তখন আমরা নাউনটাকে ফলো করব। নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার হবে। নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। ওকে? রুল নাম্বার 9, কনজাংশনস লাইক অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ বা টুগেদার উইথ এই টাইপের যে কনজাংশনস গুলা থাকে যেটা দিয়ে আমরা কানেক্ট করি ২ টা ফেজকে, সেই জায়গাতে কি হয়? সেই জায়গাতে ভার্বটা এগ্রি করবে উইথ দ্য মেইন সাবজেক্ট। যে মেইন যে সাবজেক্টটা থাকবে, সেই মেইন সাবজেক্টের সাথে ওরা কানেক্টেড হবে। ঠিক আছে? এখন যেমন ধরো এক্সাম্পল, দ্য টিচার, কমা, অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ইজ অর আর গোয়িং টু দ্য পিকনিক। এইখানে এই যে এক্সট্রা যে অ্যাডিশনাল ফেজটা আছে, হ্যাঁ? এক্সট্রা যে অ্যাডিশনাল ফেজটা আছে, আমরা এটা নিয়ে বদার হব না। আমরা এখানে মেইন সাবজেক্টটা দেখব। মেইন সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে আমাদের এখানে ইজ হবে। টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, হোক এটা প্লুরাল, কোনো সমস্যা নেই। আমরা এই এক্সট্রা ফেজটা দেখবই না। ঠিক আছে? আমরা কি করব? দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্ট, টিচারের সাথে ইজ হওয়ার কথা, সো ইজ গোয়িং টু দ্য পিকনিক। এগেইন দেখো, দ্য ম্যানেজার্স, দ্য ম্যানেজার্স। এখন আমাদের এক্সট্রা ফেজটা কি আছে? টুগেদার উইথ দ্য স্টাফ, কিন্তু এটা আমাদের বদারের কোনো বিষয় না। আমরা কি দেখব? মেইন সাবজেক্টটা প্লুরালে ছিল, তাই না? ম্যানেজার্স। তাহলে আমাদের এখানে কি হবে? আর হবে। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এই কনজাংশনস দিয়ে যখন সেন্টেন্সগুলা থাকবে, তখন আমরা মেইন সাবজেক্টকে ফলো করব। মেইন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, মেইন সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ওকে, দ্য লাস্ট ওয়ান। অনেকগুলো রুলস, তাই না? কিন্তু এই রুলসগুলো একটু যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে আর ভুলবে না। দ্য লাস্ট ওয়ান, রুল নাম্বার 10, এক্সপ্রেশনস উইথ ওয়ান। এক্সপ্রেশনস উইথ ওয়ান টেক সিঙ্গুলার ভার্ব। সবসময় এটা সিঙ্গুলার হয়। যেমন ধরো, মোর দেন ওয়ান কার, মোর দেন ওয়ান কার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মোর দেন ওয়ান মানে হচ্ছে একটার বেশি। তো যখন আমাদের বেশি হচ্ছে তাহলে কেন ওয়ার হচ্ছে না? না, ওয়ার হবে না। এখানে এটা রুলস। এক্সপ্রেশনস উইথ ওয়ান সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে? তাহলে মোর দেন ওয়ান থাকলে দ্য মোর দেন ওয়ান কার ওয়াজ ইনভলভড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে? মোর দেন ওয়ান কার থাকলে এই যে ওয়ান থাকার কারণে এটা সবসময় সিঙ্গুলার হচ্ছে। ওকে, আমরা সেকেন্ড পয়েন্ট দেখি। ওয়ান অফ দ্য প্লেয়ার্স, ওয়ান অফ দ্য প্লেয়ার্স এই যে ওয়ান থাকার কারণে সবসময় কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। এক্সপ্রেশনস উইথ ওয়ান, ওয়ান অফ দ্য প্লেয়ার্স ইনজিউরড ডিউরিং দ্য গেম। এখানে অনেকে এই যে কার্স আছে এই জন্য ওয়ার দিয়ে দেয় না। এখানে ওয়ান অফ দ্য প্লেয়ার্স, প্রথমত রুলস অনুযায়ী এই যে ওয়ান দিয়ে যে এক্সপ্রেশনস গুলো থাকে সেখানে আমরা সিঙ্গুলার ইউজ করি, বা একটু যদি আমরা বাংলা মিনিংটাও বোঝার চেষ্টা করি, ওয়ান অফ দ্য প্লেয়ার্স মানে অনেকগুলো প্লেয়ার্সের মধ্যে একজন, তাই না? তাহলে একজন যখন হয়েছে তাহলে তো এটা অবভিয়াসলি ওয়াজ হওয়ার কথা। তো এই ছিল আমাদের 10টা রুলস।
এক্সাম্পলস এর সাথে যদি আমরা এটা পড়ি তাহলে আমাদের এটা কঠিন লাগার কথা না। তারপরও আমি বলব যেগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখো। প্র্যাকটিসের মধ্যে রাখলে এই জিনিসগুলো আর ভুল হবে না। তো আজকে আমাদের ভার্ব সাবজেক্টের যে এগ্রিমেন্ট সেটা এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ এটা নিয়ে আমি আরো কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করার ব্যবস্থা করব। টিল দেন বি হ্যাপি, স্টে সেফ অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।